তো প্রথম যে জিনিসটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে রেগুলারিটি, খুবই ইম্পর্টেন্ট আইএস এর জন্য। পড়ি আর না পড়ি, কনসিস্টেন্সি, যে ধুপ করে একটা কোশ্চেন করছে ধুপ করে আসতেছে, তো এইটার জন্য আমাদের না রেগুলার একটা কষ্ট থেকে যেতে হবে। প্রথমে এটা সহ্য করে না, ব্রেইন নিতে চায় না, শরীর নিতে চায় না, এটা না বসাইতে হয়। আমরা অনেকের মধ্যে আমাদের মধ্যে আছে এরকম যে আমরা অনেক ধরে প্রিপারেশন নিব, করতেছি, ভর্তি এক জায়গায় হয়েছি, ক্লাস করলাম 5টা, ক্লাস করা না, হয় না এরকম? অনেকদিন ধরে করবো করবো করে ভাবা হচ্ছে, হয় না? এইটা আর অন্য পরীক্ষার মধ্যে পার্থক্য আছে, এটা ল্যাঙ্গুয়েজকে আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করতেছি, উইচ ইজ সামথিং ডিফারেন্ট। ল্যাঙ্গুয়েজ এমন একটা জিনিস যেটা হাতে পায়ে গায়ে রক্তে দৌড়দৌড়ি করতেছে। এটা না পুরো বারবার বারবার করে যাতাতে হবে ভিতরে, ঠিক আছে? এটা না এলে হবে না, এটাকে ঠাসতে হবে, এটাকে বারবার ঠাসতে হবে। আমি একটা ব্লগ করছি, একটা ছেলে আসছে, ও কিন্তু আইএলটিএস ছাড়া আসছে, এবং আইএলটিএস ছাড়া এসে ওকে $9,000 দিতে হচ্ছে। $9,000 ক্যানাডিয়ান ডলার, প্রায় 8 লাখ, 8.5 লাখ টাকা। কয়বার আইএলটিএস দেওয়া যায়? একটা আইএলটিএস যে কত চেঞ্জ করতে পারে, এটা আমরা আইএলটিএস করাই বলে না। আইএলটিএস আমি কেন করাই? আমি তো ফার্স্টে শুরু করছিলাম, আমি এমনিতে এখানে তো ইউনিভার্সিটিতে গেছি টিচিং অ্যাসিস্ট্যান্ট, তোমাদেরকে পড়াই, মার্কস দেই, প্রফেসরের সাথে কাজ করতেছি, সবকিছু ঠিক আছে। কিন্তু এর বাইরে আমি তো তোমাদেরকে বললাম ক্যানাডায় আসো, ক্যানাডা ইজ এ গুড কান্ট্রি, ক্যানাডায় আসলে স্কোপস গুলো আছে, নর্থ আমেরিকান ডিগ্রি অ্যাভেল করবে এটা। তখন না দেখলাম যে এদের তো সমস্যা ওই জায়গা না, সমস্যা এত আশা আকাঙ্ক্ষা ক্যানাডার ছবি টবি দেখাতে লাভ নেই, কারণ জায়গা তো ঝামেলা, জায়গা তো ওই যে আইএলটিএস, আইএলটিএস এর ছবি দেখাইতে হবে, সুন্দর সুন্দর ছবি। তো ব্যাপারটা কিন্তু এটাই মাথায় রাখতে হবে যে আইএলটিএসটা কিন্তু ইট ক্যান চেঞ্জ। আইএলটিএস এমন একটা জিনিস, আমি তোমাদের আর একটা জিনিস বলি ভাইয়া, যদি ক্যানাডা হয় তাহলে আইএলটিএস করবো। একটা স্টুডেন্ট নাকি আমাদের একজনকে রিপ্রেজেন্টেটিভ জিজ্ঞেস করছে যে সে জানতে চায় তার যদি আলটিমেটলি ক্যানাডার সম্ভাবনা থাকে তাহলে সে আইএলটিএস করবে। আমি বলি কি, ডিফারেন্ট ভাবে চিন্তা, আইএলটিএসটাকে আলাদা করি আমরা, কানাডা অস্ট্রেলিয়া গুলো বাদ দিই, আইএলটিএসটাকে নিয়ে আমি কথা বলি। আমার একটা স্টুডেন্ট এখন আছে আর কি, 7.5 পাইছে, কয়েক মাস আগে বেরোছে, ও কিন্তু এখন আইএলটিএস করাচ্ছে স্টুডেন্টদেরকে। আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আইএলটিএসটা করলে প্রথম কথা হচ্ছে আমার পৃথিবীর সবকটা কান্ট্রির দরজা খুলে গেল। তুমি অস্ট্রেলিয়াতে, ইউএস, কানাডা, ইউরোপের অনেকগুলো কান্ট্রি, অনেকগুলো নাম বলে শেষ করা যাবে না, সব জায়গার জন্য তোমার দরজা খুলে গেল, তুমি এখন অ্যাডমিশন করতে পারো। নাও লুক এট ইউর ব্যাংক ব্যালেন্স এন্ড আদার স্টাফ লাইক একাডেমিক স্টাডি গ্যাপস এন্ড অল। কোনো না কোনো দেশে ফিট খাবেই, কোনো না কোনো দেশে ফিট খাবে। আর যদি মনে করো যে না এটা না, তাহলে তো আইএলটিএস রেজাল্টটা ভালো, তাহলে আর একটু জায়গা ভালো আসবে, কারণ একাডেমিক জায়গা তো আর আমরা করতে পারবো না, আমরা তো আর আন্ডারগ্রাডের রেজাল্ট চেঞ্জ করতে পারবো না। তাহলে আইএলটিএস 7.5 পাইতে হবে বা কিছু এরকম। আমি কি বুঝতে পারতেছি?